ওরা বলেছে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ। আসলে এই হত্যাকাণ্ডগুলা যে বা যারা ঘটাইতেছে আইন শৃঙ্খলা বাহিনী আছে সামনে, যে আমাদের একটা ইলেকশন, আসলে এই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে একটা ইলেকশন প্রয়োজন। এই ইলেকশন যতদিন ধরে গণতন্ত্র উদ্ধার হচ্ছে না, ইলেকশন হচ্ছে না, ততদিন ধরে আইন শৃঙ্খলা বাহিনী সঠিক পথে কাজ করে যেতে পারতেছে না। এটা আপনারাও দেখতে পারতেছেন। ইলেকশন হলে একটা গণতান্ত্রিক দেশ, মানে আপনি মানুষ বলতে চাচ্ছেন ইলেকশন হলে এমন হত্যাকাণ্ড হবে না? হবে না, এবং ইলেকশন হবে না, সঠিক তদন্ত এবং আসামি সাথে সাথে ইন্ডিয়ায় চলে যাচ্ছে, এইসব কর্মকাণ্ড চলবে না। ঠিক আছে, আমরা তার মানে এখন কি সরকারে যারা থাকুক, যেই বা থাকুক, আইন শৃঙ্খলা বাহিনী কি এতটাই হচ্ছে তার কর্মতৎপরতার দিক থেকে দুর্বল হয়ে গেল যে তার একজন আসামিকে ধরতে পারবে না, এর জন্য ইলেকশন পর্যন্ত যেতে হবে? আসলে ওরা কি করতেছে, নিশ্চয় ওদের সেকশন থেকে ওরা কাজ করতেছে, হয়তো বা ধরতে একটু জড়িত। আসামি যেই হয় না কেন, আসামি ধরা খাবে, একদিন না একদিন আসামি তো ধরা হবে, চিহ্নিত করা হচ্ছে, এখন আসামি ধরবে। গণতান্ত্রিক সরকার আসলে মনে করেন গিয়ে দ্রুত কাজগুলো হতো, প্রেশার দেওয়া যেত, আমাদের আন্দোলন সংগ্রাম এভাবে আর করতে হতো না, সাথে সাথে আসামিগুলা শনাক্ত করে ধরা হতো। সত্যি কথা বলতে কি, এই যে টার্গেট কিলিংয়ের মাধ্যমে এই যে কালচারটা তৈরি হয়েছে, নেতা এবং নেতৃবৃন্দদের মাঝে যে ভয়টা তারা সৃষ্টি করে দিয়েছে, অনেকেই সোচ্চার ভূমিকা ইতিপূর্বে পালন করে থাকতে পারে, কিন্তু বর্তমানে কথা বলার সুযোগ পাচ্ছে না বা ভয় পাচ্ছে, সেটিকে আপনারা কীভাবে দেখেন? আসলে ভয়কে জয় করাই আমাদের জাতীয়তাবাদী দলের লক্ষ্য। ভয়কে জয় করেই আমরা আজ এই পর্যন্ত দাঁড়িয়ে আছি। বুঝছেন, এগুলো ভয় যারা দেখাইতেছে, কিছু মানুষকে দেখাইতেছে, তাই চলবে, দেখাইবে, ভয় দেখাইবে, এটা রাজনীতি শৃঙ্খলার মধ্যে পড়েই, এটা ভয় দেখা।